ওর নিঃশ্বাস শেষ। আমার গ্রামে এসে কার এত বড় সাহস যে তোর গায়ে হাত দিল, কেটার নাম কি? আমাদের গ্রামতে আসে নাই ভাই। এই তুমি এত কনজুস কেন? হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মূল্য কি এত কম হয় নাকি? হ্যাঁ, গোলা বলে এক হারামজাদা মানে এক শালা এক লোক আছে না, গোলা মিয়া, হ্যার কাছে না রে। তুমি চিনো গোলাবাইকে? চিনো গোলাবাইকে? না চিনি না, নাম শুনছি। গোলাকে? গোলা হইতেছে কি আমার আপন বড় ভাই। তোমার আরেক ভাইয়ের নাম কি? পটকা? আমার ছোট ভাই পটকা। যারে আপনি টাস করে মারলেন চাপুর। আস্তিকের কথা না, এসব কথা এসব লাভ কি? আমার আমার দিকটা কর। তুমি আমার ভাইয়ের গাছ তুলছো? তুমি তো কখনো কও নাই যে এটা তোমার ভাই। আমি যদি জানতাম যে পটকা তোমার ভাই, তাহলে তো আমি খুব সম্মান দিতাম এবং আমি তোর বলে চুমা দিয়া কোলে বসে রাখতাম। কি যে করো না। আমি আরো চাইছিলাম যে আমার ভাইদের সাথে তোমার একটু পরিচয় করা দিব। কত আমার আমি কি করি? হ্যাঁ, আমার মেজো ভাই বারুদ বারুদ পটকা সব আসতেছে। শেষ, তোমার দেখলে শেষ। তুই যাও যাও যাও। তাহলে আমি কি করবো? কি করবা? কইলা যাও। এই আমার কথা আমার কাছে তুমি যাও না। এই, যাও। আচ্ছা তাহলে তখন তোমার দিনে এখন তোমার দিয়েছি। তুমি না তুমি আমার নিজে অভিজ্ঞতা বলো, আমার অভিজ্ঞতা বলো। কোন দিকে আছে? এখানে তো আসলো। আরে আরে পলাইছে পলাইছে। বলে গেছে, তুই জানলি কেমনে? ওমা, আমি দেখছি না, আমি তো নিজের চোখে দেখছি। আমার তো দেখাই সন্দেহ হয়েছিল মেজো ভাই। তারপর তো এমন দিছি ডলা, হ্যাঁ ডলা খায় আমার হাত পা ধরে কোনো মতে মারছে, দৌড় দিয়ে পলায়। না 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 না, পলাইলে তো চলবে না। ওই কোথায় পালাইবো? আসমানে পালাইবো। আসমানে পালাইলে ওর রক্ষা নাই। ও যদি মাটির 100 হাত নিচে ঢুকায় তাও রক্ষা নাই। দরকার হয় আর বাড়িতে যা পিঠে ওর আমি লাখ মানে ভাঙাবো। বাদ দাও তো, বাদ দাও না মেজো ভাই। ওরা আসলে বুঝতে পারে না। বুঝতে পারে নাই বলেই তো বুঝাইতে হইব। সে কাগজ লাগে পাঙ্গা নিছে। কোন বংশের লোক আমরা? দুলু বারুদ ভাই, তুমি একটু উত্তেজিত কম হও না। এত উত্তেজিত হলে তো পরে বিস্ফোরণ হয়ে যাবো, প্রেশার বেড়ে যাবো। আমি ডলা দিছি না, আমি তার সময় ডলা দিছি। বাদ দাও না, চলো চলো, ওরা তো পলাই না না না, আরে না মাইরে আমি বাড়িতে গেলে আমার ভাত হজম হইব না। বুঝছি তো, পটকা ভাই ধরো তো। ধরলাম, তুমি কি আসলে ডলা দাও? আরে দিছি না, দিছি না, পটকা ভাই। তোমার কেন ডাকছি জানো? না স্যার। তুমি এত বোকা কেন রে ভাই? ইশারা বুঝো না? কোন ইশারা স্যার? তোমারে আমি কইলাম মডেল রে 2 লাখ টাকা দিতে, হ্যাঁ তুমি রাজি হয়ে গেলা। তুমি ইশারা খেয়াল করো নাই? তোমার বলা উচিত ছিল অ্যাকাউন্টে 2 লাখ টাকা নাই, 1 লাখ টাকা দেই। স্যার আপনি 2 লাখ টাকা বললেন, আমি দিয়ে দিলাম। মানে আমি ভাবলাম যে আপনার মুখের কথা যদি না দিয়ে আপনার তো ছোট হয়ে যাবেন স্যার। বাইরে মুখে 2 লাখ কইছি, এমনি কি দেখাইছি? আঙ্গুল দেখাইছি না, এক দেখাইছি না? তো তোমার তো বোঝা উচিত ছিল মুখে 2 লাখ কইছি ঠিক আছে, আঙ্গুল দেখাইছি না? আঙ্গুল তো ছিল 1। এইটা দেখে তোমার বোঝা উচিত ছিল 2 লাখ টাকা দিবা না, 1 লাখ টাকা দিবা। স্যার আমি বুঝতে পারলাম, সরি স্যার, আর কখনো এরকম করবেন না স্যার। বোঝা লাগবে রে ভাই, এত সহজ সরল হলে দুনিয়ায় কেমনে চলবা কও? জি স্যার, আর কখনো স্যার হবে না স্যার, সব এরপর ঠিক হয়ে যাবে। স্যার আপনি মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম স্যার, মানে মডেল তো কথাবার্তা ঠিক হয়ে গেল, টাকাও দিয়েছি। উনি তো আরেকটা কথা বলছেন। কি? উনি তো স্যার কক্সবাজার যেতে চায়। যাবা? আরে মডেল যেখানে যাইতে বলে সেখানে যাবা। মডেলের মুড ঠিক রাখতে হবে। মডেলের মুড যদি ঠিক না থাকে অ্যাক্টিং ভালো হবে না। অ্যাক্টিং যদি ভালো না হয় বিজ্ঞাপন ভালো হবে না। বিজ্ঞাপন যদি ভালো না হয় প্রোডাক্ট বিক্রি হবে না। সুতরাং মডেলের মুড ঠিক রাখতে হবে, তার মনে শান্তি রাখতে হবে। সে যেখানে যেতে চায় অবশ্যই আমরা সেখানে যাবো, অবশ্যই তুমি সেখানে যাবা। জি স্যার। স্যার, আরে শিমলা, বলো তোমার আপডেট কি? স্যার ম্যাডামকে রাজি করিয়েছে। সাবাস, আমি জানি তুমি পারবা। তাহলে এখন তোমাদের দুজনের কাজ, গো টু কক্সবাজার, সব আয়োজন করে ফেলা। জি অবশ্যই স্যার। স্যার তাহলে এখন কি করব? আরে কি করবো তুমি বলো, সবকে আমারই করে দিতে হবে। বলো কি করবা? ওই কক্সবাজার যাবো স্যার। হ্যাঁ। আর হচ্ছে তার আগে স্যার ওই যে এজেন্সির সঙ্গে যোগাযোগ করবো। ইয়েস, গো হেড। তাহলে স্যার আসি। হ্যাঁ, স্যার স্যার আমি সেই জন্য সরি। হ্যাঁ এখন আঙ্গুল খেয়াল করবা, মুখে কি করলে মেটাবা, আঙ্গুল কি কইতেছে সেটা আগে।
ভাবি কেমন আছেন? জি ভালো। এই যে আপনার গিফট বক্স। কিসের গিফট? কার গিফট? বাসার সামনে একটা গাড়ি দাঁড়ানো ছিল, আমি জিজ্ঞেস করলাম কাউকে খুঁজছে কিনা, তখন সে আপনার কথা বললো এবং বললো যে গিফটটা আপনাকে পৌঁছে দিতে। কে দিয়ে গেল? কোনো নাম বলেছে? না, নাম বলেনি তো, মানে আপনার কথা বললো তো আমি ভাবলাম হয়তো আপনি চিনেন। কে না কে দিয়ে গেছে, অপরিচিত কারো দেয়া গিফট তো নেওয়া ঠিক হবে না ভাইয়া। কি বলেন ভাবি, সেটা কি ঠিক হবে? আমার কাছে মনে হয় কি গিফট বক্সটা খুললে কোনো না কোনো অ্যাড্রেস পাবেন। আসি ভাবি। বুঝলি, আমি শুনছি পটকার গায়ে যে ছেলে হাত দিছে তার সাথে নাকি তোর লটর বটর চলতেছে। কে বলছে এই সমস্ত কথা? কথা সত্য কিনা বল। দেখ বুঝলি, আমরা তোর আপন ভাই, আমগো কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করলে 2 দিনের মধ্যে কিন্তু আসল সত্যটা বাইর করে ফেলাম। ভাইজান ঠিক কথা কইছো তো। ভাইজান ও হইতেছে ওই ওনার সাথে ও লটর পটর আছে, এটা আমি শুনছি। আর ভাইজান ওই যে সন্তালে প্রতিদিন কে পড়ে থাকে। কি রে, কথা বলস না কেন? কথা বল। কথা বল। ওই আকাম্মা হাসিমার সাথে তুই ঘোরস? ভাইজান, ভাইজান আমি বিশ্বাস করতে পারতেছি না আমগো বোন হইয়া ও এমন একটা ভুল কেমনে করে। ভাইজান ভুল কইরা পটকা ভাইয়ের গায়ে হাত তুলছিল। তোমরা সবাই কইলে ও নিজে এসে পটকা ভাইয়ের কাছে মাপ চাই যাবে। বিষয়টা ভাবছিলাম না, ও একটা খারাপ ছেলে। না গোলা ভাইজান, ও ছেলে খারাপ না। এই পোলা করে আর পেশা কি? আমি তো জানি সে কিচ্ছু করে না, সে একটা আকাম্মার ঠেকি। না বারুদ ভাইজান, ও কাজ করে। মিছা কথা, আমি শুনছি না ওই ছেলে কোনো কাজই করে না। একদম একটা আচ্ছা আচ্ছা, যা হওয়ার সেটা হয়ে গেছে। দেখ বুঝলি, তুই হইতেছস আমগো 3 ভাইয়ের চোখের মনি, তোর কোনো কষ্ট আমরা মাইনে নিতে পারব না। যেহেতু ওই পোলা একটা বাউডান্ডা, কোনো কাজ কাম করে না, আরে তুই ভুলে যা। আমরা খুব অল্প দিনের মধ্যে ভালো একটা পোলা খুঁজে বাই করে তোর বিয়ে দিয়ে দিব। যা বিয়ে দেব। ভাইজান ও কিন্তু শিল্পী, কাজ করে না। কে বলছে? শিল্পী মানে উনি গান গায়? হ্যাঁ। তাহলে ওরা ডাক, ও গান শুনি, তারপর ওর সাথে কথা বলা যাবে। হ্যাঁ, আরে তুই আইতো ক, বাড়ির উপর আসুক, আমরা কথাবার্তা বলে দেখি। সে যদি সত্যি শিল্পী হয় বা কোনো পেশার সাথে জড়িত থাকে, যদি আমরা ভালো মনে করি তাহলে ওর সাথে হইব, আর না হইলে তো কোনো কথা নাই। না না ঠিক আছে। আপা বেশি বিজি, একটু কথা বলতাম। না বলুন না। আচ্ছা, আমি এজেন্সির সঙ্গে কথা বললাম, হ্যাঁ একটা অ্যাডের জন্য কক্সবাজার যাবে, হ্যাঁ। প্লেন ট্রেনে যাবে, হোটেলে থাকবে, থাকুক। বাজেট কত দিয়েছে আপনি জানেন তো? পাগলের মতো বাজেট দিয়েছে। স্যারকে তো চেনেনি, শ্বশুরের রাজত্বে পয়সা পেয়েছে না, যেভাবে ইচ্ছা সেভাবে উড়াচ্ছে। কি বলছেন আপা? আসলে স্যার তো নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করেছে, যে প্রোডাক্টের একটা লঞ্চিং হবে, অ্যাড হবে, মানে কোম্পানির উপকার হবে, সেটা চিন্তা করেছেন উনি। আরে ওসব কিচ্ছু না, স্যার সব ওই মডেলের জন্য করছে। ওই মডেল নাকি স্যারকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। কি বলছেন এগুলো? না না, স্যার এরকম না, স্যার অনেক নাইস মানুষ। আরে ভাই, ভুল করলে ভুল বলবো না। আপা দেখেন, বস অলওয়েজ বস। হ্যাঁ, বস হচ্ছে রাইট, ঠিক আছে? আপনি আপনার ধারণা নিয়ে থাকেন, আমি বলে রাখলাম এবার একটা ঘাবলা হবে। হ্যালো জান, বলো। এই তুমি কোথায়? এই তো আমি অফিসে। শোনো না, এই বাসায় কে যেন একটা গিফট বক্স মানে একটা প্যাকেট পাঠিয়েছে। কি বলছো? কিসের প্যাকেট? বুঝতে পারছি না তো, তুমি একটু আসো না তাড়াতাড়ি, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কি বলছো তুমি? ভয় বলছো? এখন তো আমারই ভয় লাগছে। আচ্ছা, মানে এখন তো অফিসে দেখি কি করেছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, জান। তাড়াতাড়ি আসো।
কি হলো, কোনো সমস্যা? মানে বাসায় একটু হালকা ঝামেলার মধ্যে হয়েছে, বাসায় গেলে ভালো হতো। তাহলে বাসায় যা, নিশ্চয়ই ভাবি কোনো ঝামেলায় পড়েছে। কিন্তু অফিস এখন তো যাওয়ার আরে রাখেন তো অফিস, আগে ভাবি নিশ্চয় কোনো ঝামেলায় পড়েছে, আগে বাসায় যান। আমি যাবো নাকি সাথে? গেলে তো খুবই ভালো হয় আপা। আরে চলে চলে তাড়াতাড়ি চলে। চলেন আপা, আপা চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভাবি কোনো বেশি বড় ঝামেলায়। জি জি জি। শোনা, মানে কই ওটা কই, বক্সটা কই, কোথায় বক্সটা কই? এটা না, এই জিনিসটা চলো। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা এখন না খুলে ভালো হবে। উনি কে? কেন, ওনার কথা তোমাকে বলছে না শোনা? এই যে আমাদের মানে আমার কলিগ, হ্যাঁ, শিমলা আপা। না, তুমি ওনার কথা বলনি কখনো। আমি বলছি ভাবি, আমি তো হয়তো ভাইয়া বললেই আমি ভাইয়ার কলিগ। আর আপনি যখন ভাইকে ফোন দিয়েছিলেন, ভাইয়া খুব অস্থির হয়ে গেছিল, আমি তাই ভাবলাম যে কোনো বিপদ আছে কিনা, তাই আমি সাথে করে চলে টেনশন করছিলাম, বললো যে আমি সাথে যাই। এই হলো ঘটনা। আমার মনে হয় তেমন কিছু হবে না, দেখি। ভেতরে যদি বোমা জাতীয় কিছু থাকে। কি বলেন, আপনাদের কি ওরকম কোনো শত্রু আছে নাকি? আমার তো ওরকম কোনো শত্রু নাই। আমি জানি না, আচ্ছা নীলা, তোমার ওরকম কোনো শত্রু আছে? আমি কিছু মনে করতে পারছি না। তাহলে আমার অনেক কিচ্ছু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে খুলি। বিসমিল্লাহ। তোমরা একটু দূরে সরো, শোনা, তুমি যাও, তুমি দূরে যাও, শোনা, বুঝাও। বাহ, সময় না দেখলেন আমরা কত ভয় পেয়েছি, আর কি সুন্দর একটা গিফট। নিশ্চয়ই আপনাদের কোনো কাছের মানুষ দিয়েছে। না না, ওরকম আমার কোনো কাছের মানুষ নেই। শোনা, তোমার কোনো কাছের মানুষ আছে এরকম? দুইটা হাঁস দিবে। না, আমি মনে করতে পারছি না। আচ্ছা, আমি তাহলে এখন যাই। কেন আপনি যাবেন কেন? আপনি মানে থাকেন। আরে কি বলেন, আপনি যাবেন মানে আপনি খেয়ে যাবেন? আরে না, প্রথম এসেছেন আমাদের বাড়িতে। না না না, আরেকদিন আসবো ভাবি। আরে না বাবা, আপনার ভাবি যেহেতু বলছে, নাহলে মন খারাপ করবে, তাই না শোনা? হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া শেষ করে ও আপনাকে পৌঁছে দেবে। আসেন আসেন আসেন। কি যে বলেন। না না, না। গিফটটা তো সুন্দর না? জি জি জি। তো আসেন। তুমি না যাও নাই? আরে জানো কি, আমি যে ফোনটা পাইলাম, অমনি লুঙ্গি টুঙ্গি পরমু চিন্তা করে একটু শুমু, অমনি হুলুস্তুল করে উঠে, মানে পরীকে মরিকে চলে আসে। ভাবি, ভাইজান জীবন বাজি রেখে আইছে। এই তুমি চুপ করো তো, তোমার না বলছে আমার ভাবি ডাকবে না? আচ্ছা শুনো, তোমার তো এখন আসার দরকার ছিল না, কইলাম না কালকে আসো, কালকে আসছো কেন? ফোনটা পাওয়ার পরে প্রেশারের মধ্যে পড়ে গেছি। আমি কিরকম যেন কাঁপতেছিলাম, রাজটা কিভাবে যাবো তাই কেসে একদম সত্যি কথা। আমার উত্তেজনা কাজ করতেছিল। ভাইয়ের যে উত্তেজনা চিন্তাই করা যায় না। আচ্ছা শুনো, ভাইরা তো তোমার ব্যাপারে জানে গেছে। তাহলে তো ভালো হয়েছে, মানে আমাকে আর পরে জানা লাগলো না, আগে থেকে জেনে গেছে। না না, কি বলো, তুমি যে ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিলা সেটা তো ভাইয়েরা জানে। দরকার পড়লে আমি সবার হাতে ধরে মাপ চামো, হাতের রাজের হলে পায়ে ধরে মাপ চামো। লাভ নাই, ভাইরা কেউই তোমার দেখতে পারতেছে না। দেখতে না বলে তো মুশকিল, সোহেল ভালো ডাক্তার দেখাবো, তখন দেখতে পারবো, তখন আমরা দেখবো। ধুরো। আচ্ছা শুনো, বাইরে আমার কইতেছিল যে তুমি কিছু করো না, তোমার সাথে আমার বিয়ে দিব না। আমি তখন কইছি যে তুমি একজন শিল্পী, গান গাও। ভালো করছো, ভালো করছো, খুব ভালো করছো। হ্যাঁ,
এখন ভাইরা কইছে তোমার আসতে হইব, তাদের সামনে আইসা তোমার গান গাইতে হইব। আমি তো গান জানি না। ভাইজান আমি তো গান জানি। তুই কি তোর বাবু বিয়ে করবি নাকি? তুই গান গাবি? ভাইজান কি বলেন আপনি? মানে আমি কব যে ভাইয়ের এই দই চিড়া খায়, দই আর কলা খায় গলা নষ্ট হয়ে গেছে, আমি শিষ্য হিসেবে আমি গানটা গাই আপাতত। জি না, এই সমস্ত হবে না, তোমার কিছু একটা করতে হইব। আচ্ছা চিন্তা করো না, একটা ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবা করো, এই পরীক্ষা কিন্তু ফেল হওয়া যাবে না। আচ্ছা এরই তো আর তো কোনো না, আর কি আবার টেনশন টেস্টি হইল। ঠিক আছে, একটু ওদিক মুখ দে। ভাবি আপনার হাতের রান্না এত মজা, এখন তো মনে হচ্ছে আমি না খেয়ে গেলে মিস করতাম। এসব তো আমার রান্না না, সব ও করেছে। ভাইয়া রান্না করেছে? হ্যাঁ। ভাইয়া আপনি রান্না করেছেন? আপনি না সকালে অফিসে যান, কোন সময় কি করেন? আরে তেমন তো কিছু না, আমরা জাস্ট কুচি 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 করে পেঁয়াজটা কাটি, একটু ফালে ফালে করে টমেটো, মিষ্টি কুমড়া এগুলো কেটে একটু তেলে টুসু করে পানি তেল দিয়ে দিই, হয়ে যায়। আপনার হাজবেন্ড কি করে? ও ভাবি আমি তো এখনো বিয়ে করিনি। ও মা, কি বলেন? কেন? আসলে কি সুমন ভাইয়ের মতো এরকম ভালো মানুষ পাইনি তো, তাই পেয়ে গেলে চিন্তা ভাবনা করবো। ভাবি রাত হয়ে গেছে, আমি আজকে উঠি। চলেন তাহলে আপনি এগিয়ে দিয়ে আসি। আরে না 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 লাগবে না, আপনি থাকেন, এমনি ভাবি ভয় পেয়েছে, আপনি থাকেন, আমি যাই। না, অসুবিধা নেই, যাও। যাবো শোনা? না না দরকার নাই, বসে তো আপনারা থাকেন, আমি যেতে পারবো। না না না, এই গেট। জি আচ্ছা, ভাবি ভালো থাকবেন, বাসে আসবেন কিন্তু। না, না। আমি কি নিয়ে অবশ্যই বাসে আসবেন। জি, জি, জি। দাওয়াত আর রইলো। আর আসি, হ্যাঁ? জি, জাস্ট গেট পর্যন্ত। আরে আপনি এত দূর আপনার। এখন কি করবেন কন তো? এতদিন মানুষের ভেজাল লাগাইতে লাগাইতে আর নিজেই একটা বড় ভেজালে পড়ে গেলেন। তাই তো ভাবতেছি রে, সঙ্গীত তো একটা সাধনের বিষয়। কিন্তু আপনার তো উপস্থিত না থাকলেই না। আচ্ছা চিন্তা করি। আচ্ছা কাল সকালে একবার হানিফ বয়দের বাদ যাবো। কন কি আপনি এই বয়সে গান শিখবেন? শেখার কোনো শেষ নাই রে, শেখার কোনো বয়সও নাই, সব বয়সে শেখা যায়। তা অবশ্য নাই, কিন্তু এই 2-1 দিনের মধ্যে গান শিখে ফেলার পারবেন? একদিন মানে 1 ঘন্টার মধ্যে কামা যাবে। কথায় কথায় ডিভোর্সের ভয় দেখাও, এটা ঠিক না সালেহা। ঠিক আছে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা। আচ্ছা ইউটিউবে পাঠাই, তোমার মানে বয়ফ্রেন্ড পাঠায় না তো? কি বলো তুমি? আমার বয়ফ্রেন্ড মানে?